দর্শক, সমকাল লাইভে আপনাদের আবারও স্বাগত। এই মুহূর্তে মিরপুরের হোম অফ গ্রাউন্ড থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। যেমনটি দেখছেন, আসলে প্রথম ম্যাচেই কিন্তু বাজিমাত করলেন ইয়াসির আলী রাব্বি। তার যে অনবদ্য 47 বলে 94 রানের যে ইনিংস, সেই রানের উপর ভর করেই কিন্তু যে রানের পাহাড় গড়েছে কিন্তু দুর্বার রাজশাহী। প্রথম ইনিংস কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যেই। যে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচের প্রথম ইনিংস কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ইয়াসির আলী রাব্বির যে অসাধারণ একটি ইনিংস, মাত্র 3 রান দূরে, সেঞ্চুরি থেকে 3 রান দূরে থেকে কিন্তু তিনি অপরাজিত থেকেছেন আজকের এই প্রথম ম্যাচে এবং তার রানের উপর ভর করেই কিন্তু ইতিমধ্যে অসাধারণ একটি ম্যাচ প্রথম ইনিংস শেষে কিন্তু দর্শকরা উপভোগ করেছেন। আমরা দেখেছি যে এই বিপিএল নিয়ে আসলে অনেক কথা হয়, যেখানে রান হয় না, বিপিএলে রান খরা দেখা যায়। সেই বিপিএলের 11তম আসরের প্রথম ম্যাচে কিন্তু এবার অসাধারণ একটি ম্যাচ কিন্তু দর্শক যারা রয়েছেন তারা কিন্তু উপভোগ করেছেন। আমরা যেমনটি দেখেছি পুরো সময় জুড়ে, প্রথম ইনিংসের পুরো সময় জুড়ে কিন্তু এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বির যে 4 ছক্কার খেল আমরা কিন্তু পুরো সময় জুড়ে দেখেছি। দর্শকদের উল্লাস দেখেছি। আসলে বিপিএলের প্রথম দিনের প্রথম ম্যাচে এমন অসাধারণ একটি পারফরমেন্স দেখে কিন্তু উচ্ছ্বাস করছেন। আমরা গ্যালারিতেও দর্শকদের উচ্ছ্বাস দেখেছি। তারা কিন্তু প্রতি 4 ছক্কার পরপর কিন্তু উল্লাস করছেন। আসলে আমরা দেখেছি ফরচুন বরিশালের সমর্থকরা যারা ছিলেন, যারা মূলত ক্রিকেট প্রেমী, ক্রিকেটকে ভালোবেসে, ক্রিকেট খেলাকে ভালোবেসে মাঠে এসছেন, আসলে তাদের কিন্তু বলা যায় প্রথম ইনিংস শেষেই কিন্তু পয়সা উসুল একটা ব্যাপার, যেটা আমরা বলি যে টিকিট কেটে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে যারা ম্যাচ উপভোগ করতে আসেন তাদের জন্য কিন্তু আসলে পয়সা উসুলের মতোই কিন্তু আজকের যে প্রথম ইনিংস সেটি কিন্তু আসলে হয়েছে। আমরা দেখেছি যে প্রথম থেকেই কিন্তু দুর্বার রাজশাহী আসলে দুর্বারই ছিল বলা যায়। প্রথমেই তাদের উইকেট পড়ে যাওয়ার পরপরই কিন্তু দলটির হাল ধরেন ইয়াসির আলী রাব্বি এবং অধিনায়ক এনামুল হক বিজয় এবং এরপরই তাদের দুর্দান্ত একটি পার্টনারশিপ হয়েছে, 100 রানের পার্টনারশিপ হয়েছে এবং সেই রানের পার্টনারশিপে কিন্তু ইয়াসির আলী রাব্বি এবং এনামুল হক বিজয় দুজনই কিন্তু অসাধারণ অবদান রেখেছেন। তাদের যে 4 ছক্কার মার, সেই 4 ছক্কার মারে কিন্তু উচ্ছ্বসিত ছিল মিরপুরের হোম অফ গ্রাউন্ড। যে অর্থাৎ আমরা সব সময় দেখি যে বিপিএলে যে রান খরা দিকে দেখা যায় যে তারা দর্শকরা আসলে তাদের প্রত্যাশা মতো টিকিট কেটে কষ্ট করে এসে খেলা দেখে প্রত্যাশা মতো রান তারা করতে পারে না, তারা হতাশা প্রকাশ করেন। সেইটি কিন্তু এবারে নেই। আসলে প্রথম দিনের প্রথম ম্যাচেই কিন্তু বাজিমাত করেছেন ইয়াসির আলী রাব্বি এবং এনামুল হক বিজয়। অর্থাৎ যে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর যে মধ্যকার ম্যাচ, সেই ম্যাচ শেষে কিন্তু আমরা দেখছি যে দর্শকরা ম্যাচের বিরতিতে তারা কিন্তু বের হয়ে আসছেন মাঠের বাইরে এবং মাঠের ভেতরেও আমরা তাদেরকে উল্লাস করতে দেখেছি। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব যারা ফরচুন বরিশালের সমর্থক রয়েছে, আসলে তারা কি ভাবছে যে ফরচুন বরিশাল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গত আসরে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু এবারের 11তম আসরের প্রথম ম্যাচ তারা খেলছে, তারা আসলে তাদের প্রত্যাশা পূরণ তারা জিততে পারবে কিনা। আমরা একটু বরিশালের যে সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা একটু কথা, ভাই একটু ফরচুন বরিশালের সাপোর্টার আসলে না ভাই, আমি কিছু বলতে চাই। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে মিরপুরের হোম অফ গ্রাউন্ড থেকে বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ প্রথম ইনিংস শেষে যে ব্রেক চলছে, সেই ব্রেকের সময় কিন্তু আসলে বাইরে আমরা দেখেছি যে খেলা কিন্তু ঠিক 1:30টায় শুরু হয়েছিল এবং খেলা শুরুর পরপরই কিন্তু আমরা বাইরে দর্শনার্থীদের যে ভিড়, তারা কিন্তু একে একে ভেতরে প্রবেশ করছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা প্রবেশ করে। এবং দর্শক জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুরের হোম অফ গ্রাউন্ড যে বিপিএল উন্মাদনা, সেই বিপিএল উন্মাদনা ঘিরে যে পতাকা যারা বিক্রি করছেন তারাও কিন্তু বিভিন্ন দলের পতাকা, রংপুর রাইডার্স রয়েছে, দুর্বার রাজশাহী রয়েছে, ঢাকা ক্যাপিটালস রয়েছে, ফরচুন বরিশাল রয়েছে, সিলেট
রয়েছে খুলনা টাইগার্সের পতাকা এবং রিস্ট ব্যান্ড, তারা টুপি নিয়ে তারা কিন্তু বাইরে আসলে বিক্রি করছেন, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক জানিয়ে রাখি, আজকের দিনের প্রথম দিনের বিপিএল এর 11তম আসরের প্রথম দিনের দ্বিতীয় যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুরের হোম অফ গ্রাউন্ডে সন্ধ্যা 6:30টায়, সেই ম্যাচটি ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচকে ঘিরেও কিন্তু বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে। প্রথমবারের মতো এবারে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি কিনেছে সাকিব খান। সেই সাকিব খানের ভক্ত সমর্থকরা যারা ঢাকাকে সাপোর্ট করেন তারাও কিন্তু আসলে ক্রিকেটের টানে, সাকিবের টানে তারা কিন্তু মাঠে এসছেন। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া একটু কথা বলি, আসলে ঢাকা ক্যাপিটালসের সমর্থক দেখেই বোঝা যাচ্ছে, সব মিলিয়ে সাকিব খান, ঢাকা ক্যাপিটালস সব মিলিয়ে আসলে কেমন উপভোগ করছেন? তো খেলা দেখতে আসলে অনেক ভালো লাগতেছে। তো লাইনে দাঁড়া ছিলাম, তো টিকিট পাইছি, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই তো। তো আপনি কি সাকিব খানের ফ্যান নাকি ক্রিকেট ফ্যান হিসেবে এসেছেন? সাকিব খানের ফ্যান। আচ্ছা আচ্ছা, এর আগে কখনো এসেছিলেন কিনা? না, এটাই প্রথম। কি সাকিব খানের জন্যই কিনা? সাকিব খানের জন্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক শুনছিলেন, আসলে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে সাকিব খানের ফ্যান। যেটি বলছিলাম, আমরা মাঠে প্রবেশের আগেও কিন্তু দেখেছি যে মিরপুরের ক্রিকেট মাঠে, মিরপুরের হোম অফ গ্রাউন্ডে আসলে সাকিব খান স্লোগান কিন্তু আমরা দেখেছি। যদিও সাকিব আল হাসান এবার নেই, আসলে সাকিব আল হাসান নেই, কিন্তু সুপারস্টার সাকিব খান রয়েছেন, যেহেতু তার দল রয়েছে ঢাকা ক্যাপিটালস। সন্ধ্যা 6:30টায় যে ম্যাচটি শুরু হবে, সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স, সেই ম্যাচকে ঘিরে কিন্তু সাকিব খান ফ্যান যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে এসছেন। আসলে ক্রিকেট ফ্যান না হয়েও সাকিব খান ফ্যান হয়ে তারা কিন্তু সাকিব খানের দলকে সাপোর্ট করতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা মাথায় ঢাকা ক্যাপিটালসের রিস্টব্যান্ড বেঁধে দলটির পতাকা নিয়ে তারা কিন্তু মাঠের বাহিরে অপেক্ষা করছেন সাকিব খানের দলের খেলা দেখার জন্য। দর্শক জানিয়ে রাখি, দুর্বার রাজশাহী যে তাদেরকে নিয়ে আসলে দুর্বার রাজশাহী কিন্তু বাজিমাত দিনের প্রথম ম্যাচেই কিন্তু তারা অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছে দর্শকদের। আসলে যারা দর্শকরা আসলে ক্রিকেট প্রেমী, ক্রিকেটকে ভালোবেসে যারা মাঠে আসছেন তাদের জন্য অসাধারণ একটা সময় গিয়েছে। কিন্তু প্রথম ইনিংসের পুরো সময়টুকু 4 ছক্কার খেলা ছিল, পুরো মাঠে দর্শকদের উল্লাস আমরা দেখেছি। সে সময় আসলে দুর্বার রাজশাহীর যে ব্যাটাররা রয়েছেন, ইয়াসির আলী রাব্বি, তার অসাধারণ একটি ইনিংস, 47 বলে প্রায় সেঞ্চুরির কাছাকাছি একটি, হয়তো তিনি ওভার থাকলে সেঞ্চুরিও করে ফেলতেন। আসলে তার যে ইনিংসটি ছিল এক কথায় অসাধারণ একটি ইনিংস কিন্তু তিনি দর্শকদের উপহার দিয়েছেন। সেই সঙ্গে এনামুল হক বিজয়ের সঙ্গে যে তার পার্টনারশিপ, সেটিও অসাধারণ একটি পার্টনারশিপ ছিল, এবং সেই পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু রানের পাহাড় গড়েছে। অর্থাৎ বিপিএলে আমরা যেটি দেখি, প্রথম দিকে আসলে রান খরা থাকে, দর্শকদের প্রত্যাশা মতো ম্যাচ কিন্তু তারা উপভোগ করতে পারে না। প্রতি বছরই কিন্তু বিপিএল নিয়ে এ ধরনের অভিযোগ, কেন রান হচ্ছে না, সেই অভিযোগ কিন্তু বলা যায় অনেকটা এবার নেই। আসলে বিপিএল এর প্রথম দিনের যে প্রথম ইনিংসের যে ম্যাচ, সেটি আসলে বিপিএল এর যে যারা দর্শক রয়েছেন তাদের জন্য আসলে পয়সা উসুল বলা যায়। দর্শক ইয়াসির আলী রাব্বির 47 বলে 94 রানের যে ইনিংস, সেই ইনিংসে 7টি 4 এবং 8টি 6 কিন্তু রয়েছে, এবং 200 স্ট্রাইক রেটে কিন্তু তিনি ব্যাটিং করছিলেন সে সময়। আসলে দেখার মতো একটা দৃশ্য, দেখার মতো একটা যা প্রথম ইনিংসে যারা আসলে দেখেছেন তারাই বুঝতে পারবেন যে কি ছিল তার ইনিংসটি, কি বিধ্বংসী ইনিংসও একটি তিনি খেলেছেন আসলে রাজশাহীর হয়ে।
দর্শক আপনারা দেখছেন যে ঢাকা ক্যাপিটালসের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে উপস্থিত হয়েছেন। তাদের যে খেলা সেটি কিন্তু শুরু হবে সন্ধ্যা 6:30টায় রংপুর রাইডার্সের বিপক্ষে। আমরা দেখছেন যে তারা কিন্তু ফটোশুটে ব্যস্ত রয়েছেন। যে একই সঙ্গে আসলে তাদের দুই সমর্থককে আমরা দেখছি পাশাপাশি এখানে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের দুই সমর্থক, যদিও তাদের জার্সি কালারগুলো একই কিন্তু তারা কিন্তু দুজনই দুই দলের সমর্থক, এমনটাই কিন্তু আমরা দেখছি আসলে তারা। দর্শক রাজশাহী সম্পর্কে যদি একটু বলি, বিপিএলে অনেকদিন পর ফিরেই কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে রাজশাহী এবং আসলে দুর্বার নামে শুরু করা রাজশাহী তাদের যে প্রত্যাবর্তন, এর আগেও আসরেও খেলেছিল, মাঝখানে কিন্তু তাদের অংশগ্রহণ ছিল না বিপিএলে। তবে এবারে বিপিএলের 11তম আসরে দুর্বার নামে ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করে যে তাদের যে ফেরা বিপিএলে ফেরা, সেই ফেরাটা কিন্তু আসলে দুর্বারভাবেই করেছে রাজশাহী। যেমনটি যে দেখেছেন নিশ্চয়ই, প্রত্যাবর্তনের শুরুটা দারুণভাবেই রাঙিয়েছেন রাজশাহীর ব্যাটার ইয়াসির আলী রাব্বি। তাছাড়াও এনামুল হক বিজয় এবং তার যে জুটিটি ছিল সেটিতে কিন্তু অসাধারণ একটি জুটি তারা ক্রিকেট প্রেমী রয়েছিল, তারা কিন্তু উপভোগ করেছে পুরো সময়। এবং ইয়াসির আলী রাব্বির যে ইনিংস এবং এনামুল হক বিজয় দুজনই কিন্তু 50 পেয়েছেন এবং সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে কিন্তু আসলে খেলা শেষ হয়েছে। না হলে হয়তো সেঞ্চুরিটাও হয়ে যেত ইয়াসির আলী রাব্বির। এবং তাদের জোড়া 50-তে ভর করে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে একটা চ্যালেঞ্জিং স্কোর করেছেন দুর্বার রাজশাহী। বলা যায় বড় একটা টার্গেট কিন্তু দিয়েছেন। দর্শক জানিয়ে রাখি, এর আগে আজকের যে উদ্বোধনী ম্যাচ, সেই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তবে এনামুল তাদের আসলে সেই সিদ্ধান্তটি বলা যায় একটা আত্মঘাতী সিদ্ধান্তই কিন্তু নিয়েছিলেন এনামুল হক বিজয়। কেননা এনামুল হক বিজয়ের 51 বলে 65 রান আর ইয়াসির রাব্বির 47 বলে 94 রানের যে বিধ্বংসী ইনিংস, এটি আসলে এরপরে আসলে বলাই যায় যে টসে জিতে আসলে ব্যাটিংই নিতে পারতেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। দর্শক প্রথম ইনিংস শেষ হয়েছে, এরপরও কিন্তু আসলে অনেক দর্শকই এখনই আসছে। মূলত আমরা জানি যে প্রতিদিন কিন্তু 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরে। সেক্ষেত্রে হয়তো অনেকে ঢাকা ক্যাপিটালসের যারা সমর্থক রয়েছেন, রংপুর রাইডার্সের সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু এখন আসছে। অর্থাৎ তাদের ম্যাচটি যেহেতু সন্ধ্যা 6:30টায় শুরু হবে, সেক্ষেত্রে তারা এখনও কিন্তু আসছে। তবে ম্যাক্সিমাম বেশিরভাগ দর্শকই কিন্তু আসলে প্রথম ম্যাচ শুরুর আগে এবং ম্যাচ শুরুর কিছুক্ষণ পরপরই কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আসলে এক টিকিতে 2 ম্যাচ, যেমনটি আমরা জানি যে প্রথম ম্যাচটি তারা উপভোগ করেছেন এবং এরপরে সন্ধ্যা 6:30টায় ফরচুন আর ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচটি তারা উপভোগ করবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে দুজন সমর্থক, একজন ঢাকা ক্যাপিটালস এবং একজন রংপুর রাইডার্স, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভাইয়া, আপনারা কি একসাথে এসছেন দুজনেই? ভাই এখানে আপনারা কি একসাথে এসেছেন দুজনেই? জি, আমরা দুজন ফ্রেন্ড হই। আচ্ছা, দুজন ফ্রেন্ড। তো আসলে এখন ফ্রেন্ড, কিছুক্ষণ পরে হয়তো কিছুক্ষণের জন্য প্রতিদ্বন্দ্বী আপনারা শত্রু হয়ে যাবেন। তো আসলে কি মনে হয় যে ঢাকা ক্যাপিটালস এবার কেমন করতে পারে? নতুন টিম, নতুন ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালসে আসলে কি প্রত্যাশা করছেন আপনারা? আসলে কি ঢাকায় অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে এবং বোলার আছে, ফিল্ডিং আছে, অনেক সুন্দর এক কথায় একটা টিম, একটা মানে গোছালো টিম আর কি ঢাকা। তো অবভিয়াসলি ঢাকা জিতবে ইনশাআল্লাহ, মন থেকে প্রাণ থেকে দোয়া যেন ঢাকা জিতে। আপনার সঙ্গেই রয়েছে আপনার বন্ধু, সে হলো রংপুর রাইডার্সের সমর্থক। আসলে আপনি কি প্রত্যাশা করছেন? আপনারা দুই বন্ধু একসঙ্গে এসেছেন খেলা দেখতে, একটু পরে মাঠে প্রবেশ করবেন, তো কি প্রত্যাশা করছেন? রংপুর রাইডার্স কিছুদিন আগেই যে বিশ্ব চ্যাম্পিয়ন, গ্লোবাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে এবং এনসিএল সর্বশেষ যদি খেলার খোঁজখবর রেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে এনসিএল টি20তেও কিন্তু রংপুর চ্যাম্পিয়ন হয়েছে, রংপুর বিভাগ। তো আসলে বিপিএল এ রংপুর চ্যাম্পিয়ন হতে পারবে কিনা? আসলে
আশাবাদী যে রংপুর অবশ্যই বিপিএল এর চ্যাম্পিয়ন হবে, যেহেতু গ্লোবাল সুপার লিগ আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এনসিএল ও চ্যাম্পিয়ন হয়েছি। আশাবাদী আমরা রংপুরে এবারও বিপিএল এর চ্যাম্পিয়ন হবো, কারণ আমাদের প্লেয়ার মোটামুটি অনেক ভালো আছে। আশাবাদী আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু হবে। যেহেতু মানে এটা চ্যাম্পিয়ন হলে কি আসলে 16 কলা পূর্ণ হবে নাকি এমন কি না আসলে রংপুরে? আসলে সবকিছু তো এখন বলা যাচ্ছে না, তারপরেও আশাবাদী, দেখা যাক কি হয়। খেলা যেহেতু এখন অনেক ম্যাচ আছে হাতে, আজকে ফার্স্ট ম্যাচ। আচ্ছা, ঢাকা ক্যাপিটালস আপনার কাছে জানতে চাই আসলে আপনি কি ক্রিকেট ফ্যান নাকি সাকিব খানের জন্য ঢাকা ক্যাপিটালস সাপোর্ট করছেন? সাকিব খান তো ওনার কথা না বললেই না, এখন ওনার কথা নিয়ে বললে হয়তো বিতর্ক সৃষ্টি হইতে পারে। তো আই লাভ সাকিব, ঠিক আছে। সাকিবকে মিস করবো অনেক, ঢাকা বিপিএল এবার বিপিএল এ সাকিবকে অনেক মিস করবো। তো তারপরেও সাকিব মানেই তো আমাদের ইমোশন, ক্রিকেট মানে ইমোশন। সাকিব আমাদের বাংলাদেশের মানে এক কথায় ওয়ার্ল্ড মানে পুরা বিশ্বে এবার সাকিবের মতো একজন মানে প্রতিষ্ঠিত হবে কিনা এটা মানে জানা নাই আর কি। তো সব মিলিয়ে সাকিবকে ভালোবাসে আর কি। সাকিব এবং মাশরাফি দুজনই এখন পর্যন্ত অনিশ্চিত এবারের বিপিএল, যদিও তারা দল পেয়েছেন কিন্তু তারা খেলতে পারছেন কিনা এটা নিয়ে আসলে সন্দিহান রয়েছে। এ ব্যাপারে আসলে মানে সাকিব হলো বিপিএল এর সেরা খেলোয়াড়দের একজন, সেরা সর্বোচ্চ ম্যাচ সেরা, অনেক রেকর্ডই তার রয়েছে। তো সেই হিসেবে বিপিএল কি আসলে তার রং হারালো কিনা যে সাকিব মাশরাফি খেলতে পারছে না? আসলে সত্যি বলতে হ্যাঁ, কারণ সাকিব আর মাশরাফি এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য অনেক কিছু করছে, হয়তো বা বিগত রাজনীতিতে জড়ানোর কারণে অনেকটা বাধ্যকতা সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী বিসিবিকে বলবো যেন এইসব থেকে তাদেরকে দূরে রেখে আবার যেন তাদেরকে মাঠে ফেরার একটা সুযোগ করে দেয়, কারণ সাকিব ছাড়া বিপিএল একটু রঙহীনই লাগতেছে আর কি। দর্শক, শুনছিলাম দর্শকদের কথা। কেউ কেউ বলছে সাকিব ছাড়া বিপিএল রংহীন, কেউ কেউ বলছে সাকিব মাশরাফি ছাড়া বিপিএল হলো